আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনি স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত 11টা সুরেশ্বর উদ্দেশ্যে আছে নাইম মিমপাস। রাত 9টা সুরেশ্বর থেকে ছেড়ে আসবে মানিক চাঁদ ডায়মন্ডের উদ্দেশ্যে। আজকে স্বর্ণদ্বীপ ডায়মন্ডের উদ্দেশ্যে আজকে প্রিন্স আওলাদ অথবা এমবি কাজল থাকবে, যেহেতু গতকাল ইগলের ট্রিপ গিয়েছিল। ইগলের কোনো নৌযান ছেড়ে যায়নি ডায়মন্ডের উদ্দেশ্যে। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে 4টি নৌযান। চতুর্থ ট্রিপে আছে পুবালি 12, চতুর্থ ট্রিপে পুবালি 12, তৃতীয় ট্রিপে আছে সুন্দরবন 14, তৃতীয় ট্রিপে সুন্দরবন 14, দ্বিতীয় ট্রিপে থাকবে হলো সত্তরখানেক। এখনও ঘাট প্লেস করতে পারেনি, পিছনে আসছে সত্তরখানেক নৌযানটি। জায়গা সংকটের কারণে ঘাট প্লেস করতে পারেনি। প্রথম ট্রিপে থাকবে প্রিন্স আওলাদ 10, আস্তাগফিরুল্লাহ। প্রথম ট্রিপে থাকবে প্রিন্স আওলাদ 7। দেখতে পাচ্ছেন সত্তরখানেক নৌযানটি ঘাট প্লেস করতে হয়নি এখনো, জায়গা সংকটের কারণে। গলাচিপের উদ্দেশ্যে কোনো নৌযান এখনো আসেনি। অ্যাডভেঞ্চার নয় ও মানামি বরিশাল থেকে আজকে আসছে। যাই হোক, আজ প্রথম ট্রিপ আছে আওলাদ 7, দ্বিতীয় ট্রিপে থাকবে সত্তরখানেক, তৃতীয় ট্রিপে থাকবে এলো সুন্দরবন 14, চতুর্থ ট্রিপে পুবালি 12। লঞ্চগুলো ছাড়া শুরু করবে সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7টা 20 মিনিট পর্যন্ত। প্রথম ট্রিপ থাকবে প্রিন্স আওলাদ ছাড়বে সন্ধ্যা 6টার দিকে, সত্তরখানেক ছাড়বে সন্ধ্যা 6:30টায়, সুন্দরবন 14 ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিট, অ্যান্ড পুবালি 12 ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বা দেরি করেও ছাড়তে পারে, যেহেতু ঈদ সিজন। আমি আইডিয়া করে বললাম। পিছনে সত্তরখানা আছে, কিন্তু তার পিছনে কোনো নৌযান আছে কিনা দেখা যাচ্ছে না অবশ্য। গতকাল রাতে সুন্দরবন 10 ঘাট ফেলে যাচ্ছে। আজকে বরিশালেও তো এসে যাবে সুন্দরবন 10। হয়তো সুন্দরবন 16-র কোনো সমস্যা আছে, বা সেই কারণে সুন্দরবন 16 আজকে লাইনে যাবে না, সুন্দরবন 10 যাবে। অগ্নি নির্বাপন কর্মশালা অনুষ্ঠিত হবে বরিশাল লঞ্চের সামনে পরবর্তী। তাই সকল নৌজাহাজে মাস্টার আজকে সম্ভবত 4টি নৌযান ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। গতকাল 2টি নৌযান গেছে, সেটা অনেক ভরপুর, পুরো ভরে গেছে। গতকাল যে 2টি লঞ্চ গিয়েছিল, এই সমস্ত বিষয়ে আসলে আলাপ আলোচনা এবং মাঠ পর্যায়ে কর্মযজ্ঞ করে দেখানো হবে। রোটেশন অনুযায়ী আজকে সুন্দরবনের ট্রিপ শুভরাজ 9 স্পেশাল ট্রিপ দেবে, তার পাশাপাশি অ্যাডভেঞ্চার 1 স্পেশাল ট্রিপ দেবে। ধন্যবাদ সবাইকে। কি কয় না কয় মাইক দিয়ে। প্রথম ট্রিপ আছে বরিশাল উদ্দেশ্যে শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপ আছে সুন্দরবন 15, তৃতীয় ট্রিপ আছে সুন্দরবন 10। সুন্দরবন 10 গতকাল রাতেই ঘাট প্লেস আসছে, ভিডিও চ্যানেলে দেওয়া আছে। চতুর্থ ট্রিপে থাকবে অ্যাডভেঞ্চার 1। এই 4টি নৌযান আজকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9টার পর। বরিশাল থেকে ছেড়ে আসবে 2টি নৌযান, আওলাদ 10 ও ফটাফট 11। এই 2টি নৌযান বরিশাল থেকে ছেড়ে আসবে রাত 9টায়। জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, লঞ্চ হিসাবে রাত 8টা 15 মিনিটে। ভাগা থাকবে ফতুল্লাহ, চাঁদপুর, চরমনাই, বরিশাল, নলছিটি, ঝালকাঠি। ঝালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। রাত 8টায় উড়াচ্চর খাসেরার উদ্দেশ্যে ছেড়ে যাবে নাইম মিম 7, যেটা রেড সান 2 আসছিল আগে। প্রথমবারের মতো আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বালিয়া। ইতিমধ্যে ঘাট ফেলে যাচ্ছে, দেখাবো আপনাদের। হুলারহাট বান্ডারের উদ্দেশ্যে আছে নিউসান 10, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। এটা অবশ্য চাঁদপুর ঘাট ধরে যাবে। ভান্ডারি থেকে ছেড়ে আসবে মহারাজ 7, যুবরাজ 7-এর ব্যানারে গিয়েছিল। শৌলামুলাদের উদ্দেশ্যে গতকাল রাতেই ঘাট প্লেস যাচ্ছে অভিযান 5। লঞ্চটি ছাড়বে
রাত 8:45। গতকাল ষোলামূলাদি কোনটা গেছে সঠিক জানা নেই আমার। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে অনেকের উপকার হবে। ষোলা হিজলা থানাঘাট ভাষান্তরের উদ্দেশ্যে আছে সম্রাট 7 লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাষান্তর থেকে ছেড়ে আসবে রাজহংস 10। আমতলির উদ্দেশ্যে আছে এমবি বালিয়া। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভোলা রুটের নাম চেঞ্জ করে আমতলি রুটের নাম লেখা হয়েছে এমবি বালিয়াতে। আজকে বিকাল 5টায় ছেড়ে যাবে আমতলির উদ্দেশ্যে। বরগুনার উদ্দেশ্যে আছে শাহরুখ 2 এই নৌযানটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে ছেড়ে আসবে পূবালি 1। আগামী শুক্রবার বরগুনার উদ্দেশ্যে থাকবে রাজারহাট সি। বেত্তার উদ্দেশ্যে আজকে তাসরিফ সিরিজের 2টি নৌযান থাকবে, যেহেতু তাসরিফ 4 এখনও পারমিট পায়নি। প্রথম ট্রিপ আছে তাসরিফ 1, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 3। প্রথম ট্রিপ ছাড়বে 7:45, দ্বিতীয় ট্রিপ ছাড়বে রাত 8:20। বেত্তা থেকে সেটা আসবে টিপু 14। আজকে হাতিয়ার উদ্দেশ্যে একটি নৌযান দিচ্ছে, 2টি নৌযান থাকলে ভালো হতো, কারণ গতকালই তাসরিফ 2 পুরোপুরি ভরে গেছে 7 পর্যন্ত। যাই হোক, হাতিয়ার উদ্দেশ্যে ফারান 10 ছাড়বে সন্ধ্যা 6:20। মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 2, দুপুর 1টায় ছাড়বে। কালিয়ার উদ্দেশ্যে আছে ইগল 8, হাতিয়ার উদ্দেশ্যে 2টি যাবে। প্রথম ট্রিপ যেটা যাবে সেটা অবশ্যই মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। প্রথম ট্রিপ ছাড়বে ফারহান 4, বিকেল 5:45 ছাড়বে। এটা অবশ্যই মুন্সিগঞ্জ ঘাট ধরবে, আর এটা মুন্সিগঞ্জ ঘাট ধরবে না। অ্যান্ড কালারের উদ্দেশ্যে আছে ইগল 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:20। চরমন্দাজের উদ্দেশ্যে আছে রেস্তান 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে পারাবাত 15। লালমনের উদ্দেশ্যে আছে প্রিন্স আগিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10। লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 7। সকালে লালমনের উদ্দেশ্যে সম্ভবত গোলারিয়াপ শ্রীনগর 8 ছেড়ে গেছে। শ্রীনগর লালমোহনের ডে ও নাইট সার্ভিসের শিডিউল দেওয়া আছে, চ্যানেলে দেখে নিতে পারেন। প্রিন্স অফ রাসেল পাস আজ বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 7টার দিকে গাজী সালাউদ্দিনের ব্যানারে। অ্যান্ড ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ এমবি ভোলা রাত 8:30। এটা ইলিশা ঘাট হয়ে যাবে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 9, ডাইরেক্ট ভোলা খেয়াঘাট রাত 8:45। ভোলা খেয়াঘাটে একটি নৌযান ছেড়ে আসবে কর্ণফুলি 10। আগামীকাল তরঙ্গ 7 ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথমবারের মতো। গোসাইহাটের উদ্দেশ্যে আছে ইয়াদ 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। ইয়াদ 7 সন্ধ্যা 6:30 গোসাইহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকে খেউপাড়ার উদ্দেশ্যে কোন নৌযান হিসাবে সঠিক বলা যাচ্ছে না। পূবালি 6 ঘাটপুলিশ আছে, সম্ভবত পূবালি 6 খেউপাড়া থেকে আসছে। খেউপাড়া থেকে ছেড়ে আসবে জাহিদ 8। আজকে জামাল যাওয়ার কথা, আর দুপুর 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান মিরাজ 1 অথবা মিরাজ 6 বা 7, যে কোনো একটি নৌযান পাবেন। দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে পাবেন একটি নৌযান। সুরবিহাট সার্ভিস অফিসে আজকে দুপুর 2টায় ছেড়ে যাবে ইলিশার উদ্দেশ্যে। সুরবিহাট সার্ভিস দুপুর 2টায়, আবার ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10:20। আজকে ময়ূর 2 লঞ্চটি নাই, 10:10 ছেড়ে যায়, সেই লঞ্চটি আজকে নেই। চাতুরহাটের উদ্দেশ্যে আছে 10:25। স্বর্ণদ্বীপ 8 সকাল 11টার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। 11:45 আছে ইমাম হাসান 2। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন। সবচেয়ে বেশি ঈদে আপডেট দেবো আমি, চ্যানেলটি ফলো করে রাখবেন আর পেজটিও ফলো দিয়ে রাখবেন। সো ভিডিওটি এই পর্যন্তই।